প্রিয় শিক্ষার্থীরা, শুভ সকাল। নতুন বছরের শুভেচ্ছা। হ্যাপি নিউ ইয়ার। আমরা শঙ্কার সাথে 2020 সাল কাটিয়েছি। এই 2020 সালে করোনা ভাইরাসের প্রকোপের কারণে আমরা আমাদের অনেক প্রিয়জন স্বজন হারিয়েছি। আমাদের সরকারি সাদত কলেজ পরিবারের অনেকেই করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন, অনেকে সুস্থ হয়েছেন, এখনও অনেকে অসুস্থ। আমরা সবার জন্য দোয়া করব এবং নিজেরাও সবসময় সতর্ক থাকব, সাবধান থাকব। আমরা প্রায় 1 বছরের মতো সতর্ক ছিলাম, সাবধানে ছিলাম এবং এখনও ভালো আছি। সবাই প্রত্যাশা করছে যে 2021 সনের প্রথম মাসেই, অর্থাৎ আমরা জানুয়ারিতেই আমাদের কাঙ্ক্ষিত যে ভ্যাকসিন, করোনা ভাইরাসের ভ্যাকসিন, সেটি আমরা বাংলাদেশে পাব এবং আস্তে আস্তে করোনা ভাইরাসের প্রকোপ কমে যাবে এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলো ধীরে ধীরে খুলে যাবে এবং আমরা আবার সেই আগের মতোই শিক্ষা কার্যক্রমে ফিরে যেতে পারব। যতদিন না পরিস্থিতি স্বাভাবিক হয়, আমরা অনলাইনের মাধ্যমে আমাদের শ্রেণী কার্যক্রম চালিয়ে যাব এবং আমরা স্বাস্থ্যবিধি মেনে চলব। প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের গত ক্লাসে বাকপ্রত্যঙ্গ, ধ্বনি, স্বরধ্বনি, ব্যঞ্জনধ্বনি এ সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করেছিলাম। আজ আলোচনা করব আন্তর্জাতিক ধ্বনিতাত্ত্বিক বর্ণমালা বিষয়টি নিয়ে। ইন্টারন্যাশনাল ফনেটিক অ্যালফাবেট, সংক্ষেপে এটাকে আইপিএ বলা হয়। এই আন্তর্জাতিক ধ্বনিতাত্ত্বিক বর্ণমালা এটি কখন থেকে শুরু হয়? 1886 সালে প্যারিসে কয়েকজন ধ্বনিবিজ্ঞানের শিক্ষক আন্তর্জাতিক ধ্বনিবিজ্ঞান সংঘ, ইন্টারন্যাশনাল ফনেটিক অ্যাসোসিয়েশন গড়ে তোলেন এবং তারা বিশ্বের বিভিন্ন ভাষার যে মূল ধ্বনিগুলো, ধ্বনিমূল নিয়ে কাজ করে এবং রোমান বর্ণমালার কিছুটা এদিক ওদিক পরিবর্তন করে, কখনো বা অনুচিহ্ন যুক্ত করে দিয়ে কিছু স্বরধ্বনি, ব্যঞ্জনধ্বনি তো মূলধ্বনি, তো কিছু মূলধ্বনি, প্রায় ব্যঞ্জনধ্বনি 63টির মতো আর স্বরধ্বনি 28টির মতো, যে একটা চার্ট তৈরি করেন, সেটি হচ্ছে আন্তর্জাতিক ধ্বনিতাত্ত্বিক বর্ণমালা, ইন্টারন্যাশনাল ফনেটিক অ্যালফাবেট
বা সংক্ষেপে ওই আইপিএ আমরা বলি। এই আন্তর্জাতিক ধ্বনিতাত্ত্বিক বর্ণমালার সাহায্যে আমরা পৃথিবীর যে কোনো ভাষার শব্দগুলো আমরা সঠিকভাবে উচ্চারণ করতে পারব। সাধারণত আমাদের মাতৃভাষা বাংলা, আমরা বাংলায় যখন কথা বলি তখন আমাদের কোনো সমস্যা হয় না। যখন বিদেশি ভাষায় আমরা কথা বলতে যাই তখন অনেক সময় উচ্চারণে সমস্যা হয়। যেরকম বিদেশিরা আমাদের যে দেশের নাম বাংলাদেশ, এই বাংলাদেশ শব্দটিকে বা আমাদের দেশের নামটিকে সঠিকভাবে অনেক সময় উচ্চারণ করতে পারে না, বলে বাংলাদেশ। এই যে তারা ভুল বলল, তারা যদি আইপিএ সম্পর্কে ধারণা থাকে, আন্তর্জাতিক ধ্বনিতাত্ত্বিক বর্ণমালা সম্পর্কে যদি তাদের ধারণা থাকে, তাহলে তারা কোনোভাবেই ভুল উচ্চারণ করবে না। শিক্ষার্থীরা, তোমরা যদি দেখো অক্সফোর্ড ইউনিভার্সিটির বা অক্সফোর্ড ডিকশনারি, সেখানে দেখবে যে ইংরেজি শব্দের পাশে ব্র্যাকেটে ওই আইপিএতে উচ্চারণটা কীরকম হবে সেটি দেয়া আছে। অর্থাৎ যারা ওই আইপিএ সম্পর্কে জানবে, ইন্টারন্যাশনাল ফনেটিক অ্যালফাবেট সম্পর্কে জানবে, ধ্বনিবিজ্ঞান সম্পর্কে জানবে, তারা ভুল উচ্চারণ করবে না। আমি যখন কলেজের ছাত্র ছিলাম, নটরডেম কলেজে 1986 সনে, তখন আমাদের কলেজের প্রিন্সিপাল সে সময়ের ফাদার জেস পিসাতো, তিনি আমাদের উদ্দেশ্যে ওরিয়েন্টেশন ক্লাসে তিনি একটা বক্তব্য রেখেছিলেন। তিনি বিদেশি ছিলেন, তো তার ইচ্ছে হচ্ছিল যে বাংলায় তিনি আমাদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন, কিন্তু তিনি তো বাংলা ভালো পারেন না, বলতে পারেন না। তখন তিনি, আমাদের কলেজের ভাইস প্রিন্সিপাল স্যার ছিলেন তখন বেঞ্জামিন কস্তা। তো বেঞ্জামিন কস্তা স্যারকে তিনি বললেন যে আমি বাংলায় বক্তব্য দেব। তখন বেঞ্জামিন কস্তা স্যার তার জন্য বাংলায় বক্তব্য রেডি করে দিলেন। তো বিষয়টা এমন ছিল যে ইংরেজিতে বাংলা লিখে দিয়েছিলেন। হ্যাঁ, যেরকম ওই আমাদের কিভাবে লিখে দিয়েছেন যে AMADER, এভাবে পুরো বক্তব্যটা লিখে দিয়েছেন, এবং তিনি শুধু ইংরেজিটা পড়ে গিয়েছিলেন এবং সেটা বাংলায় বক্তব্য হয়ে গিয়েছিল। তখন সেটা বলতে গিয়ে তিনি যেভাবে শুরু করেছিলেন, পিসাতো স্যার, আমাদের প্রিন্সিপাল স্যার, যে আমাদের প্রিয় ছাত্ররা, অর্থাৎ আমাদের না বলে আমাদের, ডি এর উচ্চারণ তিনি ডয়ের মতো করেছিলেন, আর ছাত্ররা না বলে তিনি বলেছিলেন ছাত্ররা। অর্থাৎ তিনি যেভাবে ইংরেজিটা পেয়েছিলেন সেভাবেই বলেছেন। যদি আইপিএতে লেখা থাকতো তাহলে অবিকল ওই বাংলা ভাষায় আমরা, বাংলা ভাষাভাষী যারা আমরা, তারা যেভাবে কথা বলি তিনি হয়তো সেভাবেই বক্তব্যটা রাখতে পারতেন। তো বিশ্বে অনেক কঠিন কঠিন শব্দ আছে
যেরকম সুনামি একটি শব্দ আছে, যেটা শুরুটি দিয়ে আর বাংলায় লিখতে গেলে খণ্ডত দিয়ে। এ ধরনের শব্দ উচ্চারণ করা অনেক কঠিন। এরকম অনেক কঠিন কঠিন শব্দ আছে যেগুলো আমাদের আইপিএ যদি জানা থাকে, আমরা তখন শুদ্ধভাবে সে সমস্ত শব্দগুলো আমরা উচ্চারণ করতে পারব। অনেকে মোবাইলে মেসেজ লেখে ওই ইংরেজিতে, বাংলায়, যেমন বাংলা কথাগুলো ইংরেজি অক্ষরে লিখে, ইংরেজি বর্ণমালায় লেখে, যেমন আমাদের লিখতে গেলে AMADER। তো কেউ পড়তে গেলে হয়তো বা বলেও ফেলতে পারে যে আমাদের। কিন্তু আইপিএ জানা থাকলে ওই আমাদের উচ্চারণ করবে না, করবে আমাদের। তখন কি হবে, ওই ডিএন যে নিচে যদি একটা ডেন্টাল সাইন থাকে, তাহলে বা দ ধ্বনির জন্য যদি ডেন্টাল সাইন থাকে, তাহলে যারা আইপিএ জানে তারা বুঝতে পারবে যে এটা ড নয়, দ। আবার যদি ডেন্টাল সাইন না থাকে, তাহলে সেটাকে ড মনে করবে, বা মূর্ধন্য সাইন যদি থাকে তাহলে ড মনে করবে। ঠিক সেরকম ট ধ্বনির নিচে যদি ডেন্টাল সাইন থাকে তাহলে সেটাকে ত মনে করবে, আর যদি ডেন্টাল সাইন না থাকে তাহলে ত মনে করবে। এভাবে যাদের আইপিএ জানা আছে তারা সঠিকভাবে সেই যে কোনো ভাষার সঠিক উচ্চারণগুলো করতে পারবে। আমরা যারা আইপিএ জানি, বিশ্বের যে কোনো ভাষায় আমরা শুদ্ধভাবে সেটা উচ্চারণ করতে পারব। এখন তোমাদের যে বই ধ্বনিবিজ্ঞান ও বাংলা ধ্বনিতত্ত্ব মোহাম্মদ আব্দুল হাই স্যারের, সেই বইটা যদি তোমরা দেখো, সেখানে দেখবে যে আন্তর্জাতিক ধ্বনিতাত্ত্বিক বর্ণমালার চার্ট রয়েছে। সেগুলো তোমরা দেখবে। তো মৌলিক স্বরধ্বনি, স্বরধ্বনি, ব্যঞ্জনধ্বনি, এই সমস্ত ধ্বনিগুলো কীরকম সেগুলো তোমরা দেখবে। এই আইপিএতে লেখার একটা সিস্টেম আছে, যে আমরা ছোটোবেলায় যেরকম ইংরেজি খাতা ছিল আমাদের, ওপরের লাইন, মাঝের লাইন, নিচের লাইন, অর্থাৎ 4টি দাগ দেয়া যে খাতা ছিল, ছোটোবেলায় আমরা ইংরেজি লিখেছি, এবিসিডি লিখেছি, সেরকম খাতায় যদি আমরা আইপিএ গুলো লিখে, সেই আন্তর্জাতিক ধ্বনিতাত্ত্বিক বর্ণমালাগুলো লিখে বা শব্দগুলো লিখে বা একটা বাক্য লিখে যদি আমরা অনুশীলন করি, তাহলে আমরা ভালোভাবে আইপিএ শিখতে পারব। এখন তো সেই সুযোগটি নেই। যখনই আমরা সরাসরি শ্রেণীকক্ষে ফিরে যাব, তখন আমি বলবো যে তোমরা সেই ইংরেজি খাতা সংগ্রহ করবে, এবং আমরা যখন কিছু কিছু লাইন, 4-5টা লাইন কিভাবে আইপিএতে লেখা যায়, যখন আমরা এগুলো প্র্যাকটিস করব, তখন আমরা আইপিএতে লেখাটা আমরা শিখতে পারব। তাহলে আমাদের দেখতে হবে বইয়ের যে চার্ট আছে, সেই চার্টের মূলধ্বনিগুলো, অনেক মূলধ্বনি আছে যেগুলো ওই আমাদের কাজে লাগবে না, আমাদের অনেক কম বর্ণমালাগুলো হলেই চলবে। সেখান থেকে মানে আমার যেগুলো দরকার সেগুলো সম্পর্কে আমরা শিখব, অন্যগুলো আমাদের না হলেও চলবে। তাহলে আমরা আজকে আইপিএ সম্পর্কে একটা ধারণা পেলাম। আইপিএতে বোঝায় ইন্টারন্যাশনাল ফনেটিক অ্যালফাবেট, আন্তর্জাতিক ধ্বনিতাত্ত্বিক বর্ণমালা। আবার এই আইপিএ দিয়ে যে ইন্টারন্যাশনাল ফনেটিক অ্যাসোসিয়েশন, সেটাও বোঝায়। তো
তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা আইপিএস সম্পর্কে ধারণা নিলাম এবং আমরা যখন সরাসরি শ্রেণীকক্ষে ফিরে যাব তখন আমরা ওই আইপিএ খাতায় লিখে লিখে প্র্যাকটিস করব এবং সম্যক ধারণা লাভ করব। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে এখানেই শেষ করতে চাচ্ছি। শেষ করার আগে তোমাদের উদ্দেশ্যে আবারও বলতে চাই, যে কথা সবসময়ই তোমাদের আমরা বলি, সচেতন করি, যে আমরা একটি 9-10 মাস, সেই 2020 সনের মার্চ মাস থেকেই আমরা সচেতন ছিলাম, স্বাস্থ্যবিধি মেনে চলেছি, সাবধানে চলেছি, নিজের জন্য, পরিবারের জন্য, দেশের জন্য, বিশ্বের সকল মানুষের জন্য। ঠিক সেরকম আমরা ভ্যাকসিন এসে যাবে এ মাসেই, সুতরাং আর বেশি দিন হয়তো আমাদের স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে না। তথাপি যতদিন ভ্যাকসিন না আসে এবং করোনা ভাইরাসের প্রকোপ না কমে, ততদিন অবশ্যই আমরা মাস্ক পরিধান করে বাইরে বের হব, বা যখনই প্রয়োজন হয় মাস্ক পরিধান করব এবং স্বাস্থ্যবিধি আমরা মেনে চলব। আমরা সবাই সুস্থ থাকব, নিজেদের পরিবারকে সুস্থ রাখব। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, নিরাপদে থাকো, সে প্রত্যাশায় আজকের মতো এখানেই শেষ করছি।